তৃতীয় অধ্যায় একটা বিশাল অধ্যায়। তুমি যদি টাইম ইনভেস্ট করতে পারো পুরোটা অধ্যায় আমি তোমার কভার করে দেবো, কিন্তু এত বড় জিনিস শেষ করার জন্য একটু আগ্রহ তো প্রয়োজন আছে। তো দেখো, আমার বোঝানোতে তুমি আগ্রহটা খুঁজে পাও কিনা। যদি তুমি আগ্রহ নিয়ে এই ক্লাসটা, এই ছোট্ট একটা ক্লাস যদি কমপ্লিট করতে পারো, ক্লাসের শেষে তুমি পুরো তৃতীয় অধ্যায়ের একদম বেসিক থেকে সাজেশন লেভেল পর্যন্ত, যেইটুক তোমার বোর্ড পরীক্ষা, স্কুলের পরীক্ষা, টেস্ট প্রি টেস্ট সব পরীক্ষার জন্য খুব উপকারী হইব। এর বাইরে আর কিছুর প্রয়োজন নেই। তো ধৈর্য নিয়ে, আগ্রহ নিয়ে যদি ক্লাসের শেষ পর্যন্ত যাইতে পারো, তারপরে তুমি এই সম্পূর্ণ প্লে লিস্টটা একদম ফ্রিতে দেখতে পারবা। প্রথমে আমাদের এই দিকটাতে এইটুকের মান দেওয়া আছে, এটা থেকে এটা প্রমাণ করতে বলছে। আসছিল আমাদের রাজশাহী বোর্ড 23-এ। তো প্রথমে উদ্দীপকে যা দেওয়া আছে তা একটু তুলে নাও। দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাসের 4x প্লাসের 1 ইজ ইকুয়াল টু 0। এইরকম অঙ্ক থাকলে তুমি প্রথমেই খেয়াল করবা পাওয়ারের দিক দিয়ে দ্বিতীয় পজিশনে কে আছে। এটার পাওয়ার সবচেয়ে বেশি। পাওয়ার মানে ঘাত, উপরে যে জন থাকে যেটা আমরা সূচকও বলি। তো এখানে আছে 2, এখানে আছে 1, এখানে কোনো এক্স নেই মানে 0। তো পাওয়ারের দিক দিয়ে দ্বিতীয় পজিশনে সে আছে, তাহলে তুমি ওই পাশে পাঠাও। তো এখানে রয়ে গেল এক্স স্কোয়ার প্লাসের 1, ওই পাশে সে ছিল মাইনাস, হয়ে গেছে প্লাস। এখন 4 এর সাথে এক্সট্রা ওই পাশে গুণ আকারে, এই পাশে আসলে কি হয়ে যাবো ভাগ, আর ভাগ হলে আমরা কই লিখি নিচে। তো এটার নিচে এক্সট্রারে লিখে দাও, এখানে 4 আছে। আমরা একটা নিয়ম জানি, নিচের হরের সাথে উপরের লব যদি একাধিক পদ বিশিষ্ট হয় আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। তো এটা হচ্ছে আমাদের হর। লবে আছে দুইটা পদ, তো তাদের একটু আলাদা আলাদাভাবে লিখি। এক্স স্কোয়ার বাই এক্স, কোন চিহ্ন আছে প্লাস, এখানে দিয়ে দিলাম 1 বাই এক্স, এখানটাতে আছে 4। তো কাটি, এক্স স্কোয়ার এক্স দ্বারা কাটলে একটা এক্স থাকে, এখানে থাকে 1 বাই এক্স, আর এখানে থাকে কত 4। তো এক্স প্লাস 1 বাই এক্স এর মান আমি জানছি, আমাদের এটার মান বের করতে হইব। একটু তুমি খেয়াল করবা, যদি এটা আমি একটু ভাঙি, প্রথমে একটু ভাঙ্গা নিই। ধরো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এখানে কি দেওয়া আছে x টু দি পাওয়ার 8 মাইনাসের 1 x টু দি পাওয়ার 4। মাত্র একটা নিয়ম জানছো না, নিচের হরের সাথে লবগুলির তুমি কি করতে পারো, আলাদা আলাদাভাবে চাইলে লিখতে পারো। লবগুলির না, আসলে লবগুলির পদগুলিরে, লবে দুইটা পদ দেওয়া আছে, তাদের তুমি আলাদা আলাদাভাবে লিখতে পারো। যেমন x টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 4 মাইনাস আছে দিয়ে দিলাম 1 বাই x টু দি পাওয়ার 4। তো কাটাকাটিও করি, উপরে আছে 8টা, নিচে আছে 4টা, কাটলে উপরে কয়টা রইল 4টা, আর এখানে 1 বাই x টু দি পাওয়ার 4। এদিকে একটু ভাঙানো যায়, স্কোয়ার স্কোয়ার আকারে ভাঙিয়ে দিলাম, কারণ আমরা 4 এর সূত্র কিন্তু জানি না, আমরা শুধু স্কোয়ার আর কিউবের সূত্রই মুখস্থ করি। তো এই জন্য এটা আমি স্কোয়ারে ভাঙাই নিলাম যাতে সূত্র করতে পারি। স্কোয়ার, এটাতেও স্কোয়ার দিয়ে দিলাম। এদিকে একটা সূত্র হয়ে গেছে না, কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। সূত্রটা কি সবাই জানি, এ প্লাস এর ভি ইন্টু এ মাইনাসের ভি। লেখা দিই, এ প্লাসের ভি এ মাইনাসের ভি। এটা হচ্ছে আমাদের এ, এটা আমাদের ভি। তো একবার এ প্লাসের ভি, আরেকবারে মাইনাসের ভি। এটার সূত্র আছে প্লাসের সূত্র, এই যে প্লাসের মান তোমরা জানি, তো বসাই দিলাম এ প্লাসের ভি হোল স্কোয়ার মাইনাসের 2ab। ঠিক আছে, কিন্তু এটার সূত্র কি, আবার এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার, একবার এ প্লাসের ভি আরেকবার এ মাইনাসের ভি। তো বসাই দিলাম একবার এ প্লাসের ভি আরেকবার এ মাইনাসের ভি। বুঝছি তো। কিন্তু দেখো, তুমি তো প্লাসের মান জানো, মাইনাসের মান কই, এখানে কি মাইনাসের মান আছে, নাই। তুমি শুধু প্লাসের মান 4 জানো, কিন্তু মাইনাসের মান তোমার জানা নাই। তো এই ক্ষেত্রে আমাদের প্লাসেরটার হেল্প নিয়ে মাইনাসের মানটা বের করতে হইব। যদি প্রথমে আমি মাইনাসের মানটা বের করতাম, তোমার মাথায় প্রশ্ন জাগবে মাইনাসের মান কেন বের করলেন। কিন্তু এখন যখন দেখাই নিছে, এখন তুমি স্পষ্ট বুঝতেছো যে আমার এই অঙ্কটা করতে গেলে মাইনাসের মান প্রয়োজন। এখন আমরা দেখে এটা বুঝতে পারি না যে আসলে কি আমাদের মাইনাস প্লাস দোনোটাই প্রয়োজন কিনা। হ্যাঁ, বুঝতে পারি। এখন তুমি বুঝতে পারবা, যেমন অঙ্ক যদি এই টাইপের থাকে, ওয়ানটা কিসের দেওয়া থাকে, মাইনাসের দেওয়া থাকে, ওয়ানটা কিসের দেওয়া থাকে, মাইনাস, তাহলে তুমি অবশ্যই মাথায় রাখবা এই অঙ্ক করতে গেলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসবো। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করতে গেলে একবার এ প্লাসের বিও লাগে, আরেকবার এ মাইনাসের বিও লাগে। সহজ হিসাব নাকি। এবার আমরা বাকি অংশটা করি। আমরা এটার মান জানছি, আমাদের মাইনাসেরটা প্রয়োজন, তো আমরা লিখলাম আমাদের এটার মান প্রয়োজন, কিন্তু এটার আলাদাভাবে কোনো সূত্র নাই। কিন্তু হোল স্কোয়ারের একটা সূত্র আছে। সূত্রটা কি, আগে সূত্রটা দেখাই। এ মাইনাসের ভি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র হইতেছে এ প্লাসের ভি হোল স্কোয়ার মাইনাসের 4ab। একটু মাথায় রাখবা এই যেটা। তো সূত্রটা একটু কইরা দাও, এটা তোমার এ, এটা তোমার ভি, তো লেখা দাও এ প্লাসের ভি হোল স্কোয়ার মাইনাসের 4ab। উপরের এক্স নিচের এক্স কাটা, এটার মান কত জানছি 4, তার উপর একটা স্কোয়ার 4, 4 এর স্কোয়ার 16, এখানে আছে 4, বিয়োগ করলে কত হলো 12।
এখানে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার পাইছি, কিন্তু আমার হোলি স্কোয়ার প্রয়োজন নাই, আমার শুধু এক্স মাইনাস ওয়ান বাই এক্সের প্রয়োজন। তাহলে স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা কী করি, রুট করি। আর 12 যদি রুট করি কত পাওয়া যায়, ডাইরেক্টলি লিখতে পারো, আমি একটু ভাঙিয়ে দেখাই দিতেছি। এটা যেই কথা 4 ইন্টু 3 কিন্তু একই কথা, 4-এর রুট করলে 2 হয়ে যায়, আর √3 যেমন আছে ঠিক ওই রকম। তো আমরা কত জানছি, 2√3। এবার মানটা বসাই দাও। এটার মান তো আমরা 4 জানি, দিয়ে দিলাম। এটার এটা কাটা গেছে, এখানে কত রয়েছে, শুধু একটা 2। এটার মান আমরা 4 জানি, কিন্তু আমরা এটার মান কত বের করছি, 2√3। 2√3 বের করছি না, এই যে। এবার একটু হিসাব নিকাশ করি, এটা বের হইলো 16, এটা হইলো 2, এখানে হয়ে গেল 8√3, এইখানে হইলো আমাদের কত 14, সাথে আছে 8√3। একটু গুণ করি তো কত হয় দেখি, 4 8 32, 2 হাতে রইল 3, 8 একে 8, 9 10 11, 112 হয়েছে। 112 সাথে আছে √3। দেখো তো অ্যান্সার মিলছে কিনা। তারা কত দেখাইতে বলছিল, রাইট হ্যান্ড সাইডে 112√3 থাকবে, হ্যাঁ আমাদেরও তাই বের হয়েছে। তো কি বুঝছি, ইজি কি লাগছে? যদি ইজি লাগে থাকে তুমি শেষ পর্যন্ত আসো, আর শেষ পর্যন্ত যদি যেহেতু আসো, আমি তো বলছি যারা শেষ পর্যন্ত থাকবা তাদের জন্য আমার এই 3য় অধ্যায়ের পুরো প্লেলিস্টটা একদম ফ্রি। পেইড কোর্স ছিল কিন্তু তোমাদের জন্য ফ্রি, যারা এই পর্যন্ত দেখছো। কই পাইবা, ডিসক্রিপশনে যাও, ডিসক্রিপশনে একদম প্রথমেই আমি পুরো লিঙ্কটা দিয়ে রাখছি, ওইখানে জাস্ট ক্লিক দিলেই হইব, পুরো অধ্যায়টা একদম সাজানো গুছানো করে আসবো, তুমি একদম ধারাবাহিকভাবে দেখে নিতে পারো, বা কিছু যদি তোমার জানা থাকে স্কিপ করে পরেরটা দেখতে পারো। আর যারা ইউটিউবে দেখছো তার জন্য আরেকটু এক্সট্রা সুবিধা, তারা স্ক্রিনে হয়তো প্লে লিস্টটা দেখতেছো, ক্লিক দিয়ে দেখে নিতে পারো। এখান থেকেই দেখতে হবে, অন্য জায়গা থেকে দেখতে গেলে তুমি চ্যানেল এটা খুঁজে পাবে না, এটা আমাদের একটা আনলিস্টেড ফোল্ডার। যারা আমাদের পেইড কোর্সে ছিল তাদের জন্য এটা ছিল, আর যারা ধৈর্য নিয়ে ক্লাসটা দেখছো, যাদের আগ্রহ লাগছে তাদের জন্য কোর্সটা ফ্রি দিয়ে দিলাম, ঠিক আছে? তো কেমন লাগছে, কোর্সটা কেমন লাগছে সব একটু জানাইতে পারো, তোমাদের একটা কমেন্ট আমার জন্য বহুত কিছু, ঠিক আছে? তো দেখা হচ্ছে সামনের ক্লাসে।